আসসালামু আলাইকুম। আমি জিন্নাত পারভিন। আমি পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি ইআরপিপি প্রজেক্টে আছি। আমি কাজ করছি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে, যেটা এখন ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার হিসেবে পরিচিত। তো অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আমি কি আমার রেসপন্সিবিলিটি ছিল সেটা আমি আপনাদেরকে তুলে ধরতে চাই। আপনারা জানেন 2020-এ যখন করোনা সারা বিশ্বে একটা তাণ্ডব চালালো, সেই সময় সরকার আমাদেরকে বিশেষভাবে নিয়োগ দেন এবং এখানে আমরা যারা কর্মরত রয়েছি তারা কেউই আপনার অদক্ষ জনবল না। সরকার সেই ক্রান্তি লগ্নে লোকজন খুঁজে পাচ্ছিল না কাজ করার জন্য, তারপরেও আমাদের একটা সিস্টেমে কিন্তু আমাদের নিয়োগটা হয় এবং আমরা পরীক্ষার মাধ্যমে এখানে অংশগ্রহণ করি এবং যারা ম্যারিড ছিল তারাই শুধু টিকে যায় এবং তারাই এখানে কাজ করার সুযোগ পান। এখন আমি 2020 থেকে 2025-এর বর্ণনা করি সংক্ষেপে। আমি 2020-এ যখন জয়েন করলাম করোনাতে, আমি অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট আমার রেসপন্সিবিলিটি ছিল কোভিড স্যাম্পল কালেকশন প্লাস আরটিপিসিআর স্যাম্পলগুলোকে রান দেওয়া। সো আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি কিন্তু একটু এখানে মেনশন করতে চাই, আমি শুধু ডিপ্লোমা হোল্ডার না, আমি বায়োকেমিস্ট্রিতে অনার্স অ্যান্ড মাস্টার্স কমপ্লিট করা একজন ক্যান্ডিডেট। এই চাকরি কেন এত আমরা করতেছি, কারণ এখানে যারাই আছেন তারা সবাই দক্ষ এবং এডুকেটেড। এখানে কেউ অদক্ষ বা এডুকেটেড ছাড়া না, সবাই মোটামুটি একটা ল্যাব টেকনোলজিস্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কতটুকু দক্ষ। এবং আমি এই চাকরিটা পাওয়ার আগে আপনারা হয়তো জেনে থাকবেন, মাই সেবা নামে একটা জাপানিজ কোম্পানি আছে বাংলাদেশে। আমি সেখানে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ছিলাম এবং কোভিডেরই কাজ করছিলাম। সেখান থেকে কিন্তু আমি এখানে আসছি। নিশ্চয়ই আমাকে এমনি এখানে নেওয়া হয়নি বা নিয়োগে আমাকে এখানে দেওয়া হয়নি। আমি অবশ্যই আমার প্রিভিয়াস লাইফে অবশ্যই কিছু দক্ষতা ছিল, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু এখানে নিয়ে আসা। আমি কোভিডের সময় সকাল 8টায় পিপি পড়তাম এবং কখনো ডিউটি আমাদের থাকতো 2:30 পর্যন্ত, কিন্তু কখনো জনগণের স্বার্থে ল্যাবের কাজের প্রেসারে আমরা রাত 8টাতেও পিপি ড্র করছি। এই যে আমি একজন মেয়ে মানুষ হয়ে সকাল 8টা থেকে প্রায় রাত 8টা পর্যন্ত কাজ করে গিয়েছি। এটা কি আমার এই কাজের মূল্য কি আজকে সিঁড়িতে দাঁড়ানো বা রাস্তাঘাটে আমাকে চাকরি আদায়ের জন্য দাঁড়ানো? এটা কি হতে পারে? আমি বহুদিন এরকম হয়েছে যে পিপি পরলে কিভাবে প্রোটেকশন নিতে হয় আপনারা জানেন। পিপি পরলে ওখানে আপনার মাস্ক থাকে 3-4টা এবং বাতাস পাস হওয়ার মতো কোনো অপশন থাকে না। আমি বহুদিন সেন্সলেস হয়ে গেছি ডিহাইড্রেশনে। এইরকম আপনারা এগুলা খোঁজ খবর নিতে পারেন, জানতে পারেন যে আমার কথাগুলো কতটুকু লজিক্যাল, কতটুকু ভ্যালিড। এবং যারা পিপি পরে কাজ করে তারা জানে কতটুকু ডিহাইড্রেশনের মধ্যে দিয়ে তাদেরকে পার করতে হয়। আমার কাজ স্যাম্পল কালেকশন করা প্লাস ল্যাবে সেই স্যাম্পলগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা। এই যে আমি কাজ করতেছি জনগণের, এবং সেই সময় এরকমও সময় গেছে যে ভিআইপিদের যদি রিপোর্ট লাগতো তখন আমাদের আসলে চাকরি ডিউটি কোনো টাইম শিডিউল ছিল না। ভিআইপিদের জন্য আমাদের স্পেশাল সার্ভিসও দিতে হয়েছে। আপনারা জানেন আমি 5 বার কোভিড পজিটিভ। আমার যে রেসপিরেটরি সিস্টেমের যে ক্ষতিটা, এই ক্ষতিপূরণটা কে দিবে? মানবদেহের ক্ষতিপূরণ কেউ দিতে পারে? তাহলে আমার যে 5 বার করোনা পজিটিভ হয়ে গেল, আমার যে আজকে জীবনের যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা কেউ নিবেন? কেউ তো নিবেন না। আমার দাবি যেহেতু আমি একজন দক্ষ, আমার প্রজেক্টের প্রত্যেকটা মানুষ যেহেতু দক্ষ, আমরা মনে করি আমরা দক্ষ মানুষ এবং শুধু করোনা চলে গেছে বলে আমাদের কাজ কিন্তু থেমে নাই। আমি যেহেতু মডার্ন মাইক্রোবায়োলজি অলরেডি আমার ডক্টর স্যার বলে গেছেন যে মডার্ন মাইক্রোবায়োলজি ল্যাব এবং আইসিইউ স্থাপন করা হয়েছে। মডার্ন মাইক্রোবায়োলজি ল্যাবে আমাদের কাজ এখন যেহেতু কোভিড চলে গেছে, এখন আমরা করি এসবিপি ডিএনএ, এসসিবি আরএনএ। আপনারা জানেন এই টেস্টগুলো কতটা দামি এবং কতটা এক্সপেন্সিভ। সেই টেস্টগুলো আমরা করে থাকছি। আমাদের কোভিড শেষ হয়েছে কিন্তু এখনো কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়নি। সুতরাং আমাদের দাবি
একটাই, যেহেতু আমরা দক্ষ, যেহেতু আমরা আমরা এখানে শ্রম দিয়েছি, মানব সেবা করেছি, তাই আমার সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আকুল আবেদন থাকবে, প্লিজ আমাদের ব্যাপারটা একটু দেখবেন এবং আমাদের বিষয়টা নিয়ে আপনারা ভাববেন। এবং আমরা 3 মাস না 5 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না, এই বিষয়টা একটু আপনারা নজরে দেখবেন। অনেকেই আমার এখানে যারা আছেন, ধার দেনা করে হচ্ছে চাকরি কন্টিনিউ করতেছে, তারা তো ধার দেনা করছে, এই যে এই ভাই বোনগুলা কোথায় যাবে? আপনারা প্লিজ এটি একটু দেখবেন, এটাই হচ্ছে আমার আপনাদের কাছে চাওয়া।